নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমের তেল আচারের রেসিপি। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই তেল আচারের রেসিপি। আমের তেল আচার বানানোর জন্য এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এই আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর বোটাগুলো কেটে নেব। আমের বোটাটা এইভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে। আর এটা খোসা সমেতই বানাবো, খোসাটা ছাড়াবো না। আমের বোটাগুলো সব কাটা হয়ে গেছে। এবার এটা বটিতে পিস পিস করে কেটে নিতে হবে, কারণ এটা আঁটি হয়ে গেছে আমগুলো। বটিতে আমগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। 2 চা চামচ নুন দিয়ে দিলাম এই আমের মধ্যে। হলুদটাও দিয়ে দিচ্ছি 2 চা চামচ। নুন আর হলুদ দিয়ে এই আমটা এখন ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। নুন হলুদ আমের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা ঢাকা দিয়ে রাখছি। 5 ঘন্টা পরে খুলে দেখব। 5 ঘন্টা পর দেখা যাচ্ছে নুন হলুদ মাখানো আম থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা এখন ফেলে দেব। যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়ে অন্য বাটিতে আমগুলো তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার আচারের মশলাটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো গোটা লাল লঙ্কা দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এই লাল লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নেব। আর মশলার পরিমাণটা নির্ভর করছে আম কতটা আছে তার উপরে। লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। লঙ্কা আর তেজপাতাটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ মেথি। কালো সর্ষে দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। মশলা সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। লঙ্কা আর তেজপাতাটা যে আগে ভেজে নিয়েছি সেটাও এই মশলার সাথে একসাথে পেস্ট করব। গ্রাইন্ডারে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। আচারের মশলা রেডি হয়ে গেছে। এই ভাজা মশলাটা নুন হলুদ মাখানো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আচারের জন্য যে তেল লাগবে সেই সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। এখানে আম কতটা আছে তার উপরেই নির্ভর করছে সর্ষের তেলের পরিমাণ। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবং তেলটা একদম ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ধোঁয়া উঠছে এটা কিন্তু গ্যাসটা বন্ধ করা যাবে না। আচারের তেল রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমের সাথে মেশাবো। 1 চা চামচ বিট নুন দিয়ে দিলাম আমের মধ্যে। আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা গোটা পাতিলেবুর রস। বিট নুন আর পাতিলেবুর রসটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নেব আমের সঙ্গে। আচারের জন্য যে সর্ষের তেলটা গরম করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এই আমের সঙ্গে তেলটা মিশিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা তেল আমের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটা 4 দিন মতো রোদে দিতে হবে। আর আচারে যত রোদ দেওয়া হবে আচারটা ততই ভালো হবে। 4 দিন রোদ খাওয়ানোর পর আচারটা এই অবস্থায় এসেছে। এখন এটা একটা বয়ামে ভরে দেব। এরকম একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি। বোতলটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বোতলের মধ্যে জল থাকলে হবে না। বন্ধুরা, আমের তেল আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। আচারটা বোতলে ভরার সময় একটু সাবধানে ভরতে হবে যাতে বাইরে পড়ে না যায়। আমের তেল আচার বোতলের মধ্যে ভরে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।